চিটফান্ডগুলি দ্বারা প্রতারিত গ্রাহকদের অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য স্কিম প্রণয়নে গুরুত্ব দিল ত্রিপুরা উচ্চ আদালত। স্কিম প্রণয়নের বিষয় নিয়ে অবহিত করার জন্য রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছে উচ্চ আদালত। চিটফান্ডগুলির বাজেয়াপ্ত সম্পত্তি নিলাম বাবদ এ পর্যন্ত পাওয়া গেছে 5 কোটি টাকা। সংগৃহীত অর্থ প্রতারিত আমানতকারীদের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বিতরণ করার জন্য উচ্চ আদালতে সওয়াল করেন আদালত বান্ধব বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন ও আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য। চিটফান্ড মামলাগুলির তদন্ত প্রক্রিয়ার সর্বশেষ রিপোর্ট জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং এবং বিচারপতি এম দত্ত পুরকায়স্থের ডিভিশন বেঞ্চ। নিলাম বাবদ প্রাপ্য অর্থ প্রতারিত আমানতকারীদের মধ্যে বন্টনের জন্য সুনির্দিষ্ট পদ্ধতি প্রণয়ন করে উচ্চ আদালতকে অবিলম্বে অবহিত করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। উচ্চ আদালতে রাজ্য সরকার প্রদত্ত হলফনামা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সংস্থা মেটাল স্কেপ ট্রেড কর্পোরেশনের মাধ্যমে চিটফান্ডগুলির 17টি বাজেয়াপ্ত সম্পত্তি নিলামে বিক্রি করে এখনো পর্যন্ত আদায় হয়েছে 5 কোটি টাকা। চিটফান্ডগুলির আরও 4টি সম্পত্তি নিলামে 22 কোটি টাকায় বিক্রি হলেও পরবর্তী সময়ে সফল দরদাতারা পিছিয়ে যায়। দরদাতাদের জরিমানা করে 24 লক্ষ টাকা আদায় হয়েছে বলে জানিয়েছে সরকার। চিটফান্ডগুলির বিশাল পরিমাণ বাজেয়াপ্ত সম্পত্তি নিলামে বিক্রি হলে প্রতারিত আমানতকারীদের কিছুটা সুরাহা হবে। নিলাম বিক্রি বাবদ আদায়কৃত অর্থ আমানতকারীদের মধ্যে বন্টন করা যাবে, কিন্তু গতি পাচ্ছে না নিলাম প্রক্রিয়া। নিলামে সাড়া পাওয়া যাচ্ছে না, এ নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা। চিটফান্ডগুলি বাঁকা পথে নিলাম প্রক্রিয়া ভেস্তে দিচ্ছে বলে আদালতের নজরে আনা হয় বিষয়টি। চিটফান্ডগুলির রাঘব বোয়ালদের অধিকাংশকেই গ্রেফতার করা হয়নি এখনো পর্যন্ত। এই বিষয়ে 2রা ডিসেম্বর উচ্চ আদালতের রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সিবিআই রিপোর্ট অনুযায়ী 17 জন আসামি এখনো পলাতক, তাদেরকে ধরার জন্য প্রচেষ্টা জারি রয়েছে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী বিশেষ সিবিআই আদালত রাজ্যে গঠন করা হয়েছে। সিবিআই 26টি মামলার তদন্ত করছে, এর মধ্যে 10টি মামলার চার্জশিট জমা পড়েছে, 16টি মামলার তদন্ত চলছে। এখনো পর্যন্ত সিবিআই 1501 জন সাক্ষী বয়ান রেকর্ড করেছে। আদালতে জমা দেওয়া হয়েছে 18,000 পাতার নথি। এদিকে 26টি মামলার নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লাগবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আইনজীবীরা। আমানতকারীদের টাকা কিভাবে নিলাম বাবদ প্রাপ্য অর্থ থেকে ফেরত দেওয়া হবে এই বিষয়ে নতুন বছরের ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহে রিপোর্ট জমা করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন ত্রিপুরা উচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।